নমস্কার, চণ্ডালে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। আজ এসেছি কবিতার বইয়ের খবর নিয়ে। সঙ্গে আছেন কবিরাও। আজ আমাদের স্টুডিওতে আছেন বিশিষ্ট অনুবাদক অভিজিৎ লাহিড়ী। নমস্কার স্যার। এবং পাশাপাশি আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট কবি তপন রায়। নমস্কার স্যার। অভিজিৎ বাবু অসমের বিখ্যাত কবি নীলমণি ফুকনের বই অনুবাদ করেছেন। পাশাপাশি উনি হাসান মান্টোর গল্পের অনুবাদও কিন্তু করেছেন। আপনাকে স্বাগত স্যার। নমস্কার, আপনাদের স্বাগত। আমরা দুই কবির কথোপকথন শুনতে চাই, পাশাপাশি কবিতা নিয়ে এবং তাদের যে অনুবাদ সেই বিষয় নিয়েও আমরা শুনে নেব। ঘটনাক্রমে আজই চণ্ডালের প্রকাশিত বই প্রেমের কবিতা সিরিজের স্বর্ণালী বিশ্বাস ভট্টাচার্যের বইয়ের প্রকাশ হয়েছে। সঙ্গে তপন রায়ের প্রেমের কবিতা সিরিজের বইয়ের প্রকাশ হয়েছে। প্রথমেই তপন বাবুর কাছে কিছু আমরা শুনতে চাইব। নমস্কার। আমি প্রথমে চণ্ডাল বুকসের কর্ণধার আমার বন্ধু শ্রী কিশোর সাহা এবং ওর স্ত্রী সুদেষ্ণা সাহা, এই দুজনকে আমি ধন্যবাদ জানাই। মূলত এই দুজনের উদ্যোগে এবং চণ্ডাল বুকসের ব্যানারে বেশ কিছু বই এ পর্যন্ত প্রকাশিত হয়েছে, এবং যেটা এই ধরনের প্রকাশনা সংস্থা আমাদের সমগ্র উত্তরবঙ্গে কিন্তু ছিল না। সে অর্থে সেটা কিশোর সেই দায়িত্ব পালন করছে। আমাদের উত্তরের স্থানীয় লেখকদের বইপত্র এখান থেকে বেরোচ্ছে। বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন বই, কবিতা, গল্প, উপন্যাস, আরো নানাবিধ বিষয়ের উপর বইপত্র বেরিয়েছে অলরেডি। এর আগে আমার একটি গল্প সংকলন নদী ও শুশুক বেরিয়েছে গত ডিসেম্বর মাসের বইমেলায়। এবার কিশোর চণ্ডাল বুকস থেকে যে প্রেমের কবিতা সিরিজ নামক যেটি সিরিজ করছে, তাতে ওর এই পরিকল্পনাটা স্কিম বিশাল বড়। সেখানে এই পর্যন্ত 7খানা বই বেরিয়েছে। মোটামুটি 4টে বই আগে হয়ে গেছে। আজকে হলো স্বর্ণালীর বই, আমাদের বন্ধু স্বর্ণালীর বই 5 নম্বর, এই সিরিজের 5 নম্বর বই। আমার বইটি 7 নম্বর বই, এবং আমার খুব আনন্দ হচ্ছে, খুব ভালোই লাগছে। প্রেমের কবিতা, এই প্রেম একটি সার্বজনীন বিষয়, চিরন্তন বিষয়। আমাদের সমস্ত গ্লানি, আমাদের দুর্বিষহ জীবনযাপন, সমস্ত রকমের সাফারিংস এর মধ্যে আমরা প্রেমের কথা ভাবি, এবং এই বিষয়টাকেই চণ্ডাল বুকস ওর প্রকাশনের মাধ্যমে নিয়ে এসছে। আমি আমার বইটির কথা বলছি। আমি কিন্তু নতুন করে কোনো প্রেমের কবিতা এই বইটির জন্য আমি লিখিনি। সেই অর্থে আমার যেটি ভূমিকাতে হয়তো বলা প্রয়োজন ছিল, বলা হয়নি, জায়গাও ছিল না। এক ফর্মার বই। এই বইটি মূলত যে সমস্ত কবিতা এখানে সংকলিত হয়েছে সেগুলো আমার আগেকার বই রজকিনীর হাঁস, বিধুর লণ্ঠন, বিরাটনগর, এই 3টে বই থেকে 3টি বইয়েরই প্রকাশিত বই, কবিতা এখানে প্রকাশিত হয়েছে। এছাড়া নতুন অপ্রকাশিত নতুন কবিতাও 3-4টে আছে। নতুন এবং পুরনো কবিতা মিলিয়েই এই প্রেমের কবিতার এই ডালি সাজানো হয়েছে, এবং এই বই প্রকাশিত হওয়ার পর এবং এই সিরিজের সম্পূর্ণ সবারই বইগুলো আরো হবে ভবিষ্যতে। সেগুলো পাঠক মহলে যদি সমাদৃত হয়, পাঠক যদি খুব আনন্দ লাভ করেন এই বই পড়ে, তাহলে আমাদেরও খুব ভালো লাগবে লেখক হিসাবে, এবং চণ্ডালের সহযাত্রী হিসাবে ভালো লাগবে। আর আমার সঙ্গে বেরিয়েছে স্বর্ণালীর বই, স্বর্ণালী বিশ্বাস ভট্টাচার্য। আমরা প্রায় একই সঙ্গে লেখালেখির জগতে এসেছিলাম। আমি তখন আসামে থাকতাম। স্বর্ণালী অত্যন্ত ভালো লেখেন, এবং ওর কবিতার আমি খুব ভক্ত। এবং এর আগে যাদের যাদের বই হয়ে গেছে আমি সবারই বই পড়েছি, প্রত্যেকেই খুব ভালো লিখছেন। এখন পাঠক আশা করি আমাদের বইগুলো গ্রহণ করবেন, এবং গ্রহণ করলে আমাদের সাফল্য। একদম নিশ্চয়ই স্যার। এরপর আমাদের অভিজিৎ বাবু বলবেন স্বর্ণালীর বইটি নিয়ে। স্বর্ণালীর যে প্রেমের কবিতা বেরিয়েছে, এটা চণ্ডাল সিরিজের 5ম বই। আজকে 2টো বইয়ের উদ্বোধন হলো। স্বর্ণালী বিশ্বাস ভট্টাচার্য এবং তপন রায়, যথাক্রমে 5 নম্বর এবং 7 নম্বর সিরিজের বই। আজকে এখানে এসে ঘটনাচক্রে এটাই আমার প্রথম চণ্ডালে আসা। তো এসে আমি কিশোরবাবু এবং
তার কর্মকাণ্ড দেখে যথেষ্টই আনন্দিত হয়েছি যে উনি অনেক কিছু ভাবছেন, একটা বিরাট মাপের প্রজেক্টে নিয়ে চলছেন উনি। এবং তার প্রজেক্টের অন্যতম অংশ হচ্ছে এই চন্ডাল সিরিজের এই প্রেমের কবিতা। আরো 7টি সিরিজের 7টি বই বেরিয়েছে, হয়তো আরো কিছু বই বেরোবে এরপরে। এটাকে নিয়ে হয়তো একটা পুরো মানে সিরিজ তৈরি হবে, সংকলনের দিকে এগোবে, বা একটা কোনো ব্যাগের মধ্যে সংকলনভুক্ত করে সমস্ত বইগুলোকে বিক্রির জন্য রাখা হবে। এই উদ্যোগ যথেষ্ট সাধুবাদযোগ্য। আর স্বর্ণালীর বই সম্বন্ধে বলতে গেলে, বিশেষ করে স্বর্ণালী লেখার সূত্রপাত 90-এর দশকের শুরুতে, একদম শুরুতে, বা তার সামান্য আগে 80-র দশকের একদম শেষে, 90-এর দশকের শুরুতে। স্বর্ণালী আসামের মেয়ে, এবং ঘটনাচক্রে আজকে আমি উপস্থিত আছি, তপন উপস্থিত আছে। আমরা সমসাময়িক, আমরা একই সময়ে আমাদের লেখালেখি, পত্র পত্রিকা করা আমরা একই সময় শুরু করেছিলাম। 90-এর দশকের কথা একটু আগে তপন বলল। সেই সময় স্বর্ণালী গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তপন সেই সময় সদ্য পাশ করে বেরিয়েছে, আমিও বিশ্ববিদ্যালয়ে তখন। তো ফলে আমাদের একটা গ্রুপ সেই সময় তৈরি হয়েছিল, আরো অনেকেই ছিলেন তাতে। সেটা একটা খুব ভালো সময় ছিল। আমরা পত্রিকা বই বের করতাম, আমরা এই কবিতার বইও বের হতো তখন। তো যাই হোক, সেই সময় থেকে স্বর্ণালীর মানে কবিতা লেখার লাইমলাইটে আসে স্বর্ণালী। এবং এই যে সংকলনটি বেরিয়েছে, এটা কোনো নতুন কবিতার সংকলন নয়। এখানে স্বর্ণালীর ইতিপূর্বে 8খানা কাব্যগ্রন্থ বেরিয়েছে, এবং 8খানার থেকে এই সংকলনে কবিতা বেছে নেওয়া হয়েছে। কয়েকটি কবিতা আছে যেগুলো অপ্রকাশিত বা অগ্রন্থিত, বাদবাকি। আর স্বর্ণালী সম্বন্ধে বলতে গেলে, স্বর্ণালী স্বভাব কবি, জাত কবি। স্বর্ণালীর কবিতার মধ্যে একটা লিরিক আছে, যে লিরিকটা আসামের মাটিতেই হয়তো সেই লিরিকটা আছে, সেই একটা লিরিক্যাল ব্যাপার আছে, যে লিরিকটা আজকে হারিয়ে যেতে বসেছে আজকে আমাদের বাংলা কবিতায়। কয়েকজন ব্যতিক্রমী কবিদের মধ্যে স্বর্ণালী একজন, যে আজকে লিরিকের এই ধারাটা, এবং মানে তার ছন্দের উপরেও যথেষ্ট দখল আছে। তো ফলে তার কবিতা একদিক দিয়ে দেখতে গেলে একটু অন্য ধারার কবিতা, যেটা এখন আস্তে আস্তে বিলুপ্তির পথে। ধন্যবাদ স্যার। এরপর আপনি যদি অনুবাদ নিয়ে কিছু বলেন। অনুবাদ, আমি তো মূলত অনুবাদক। আমি একটা সময় একটা গুয়াহাটির থেকে একটা মহাবাহু বলে একটি পত্রিকা আমরা বের করতাম। সেই সময় আমাদের সহযাত্রী তপনও ছিল। সেই পত্রিকা 2010 পর্যন্ত বেরিয়েছে, তারপরে আর বেরোয়নি। 1991 থেকে 2010 পর্যন্ত পত্রিকা বেরিয়েছে। তো আমার অনুবাদের সূচনা সেই সময় থেকেই। অনুবাদ করেছি, অনেক করেছি, কবিতা, গল্প। তবে অনুবাদ করাটা খুব কঠিন কাজ। যতটা সহজ মনে হয় ততটা সহজ না। আসলে অনুবাদকে সবসময় বলা হয় একটা ফল্টি আর্ট, কেন অনুবাদে যে মূল বিষয়টা সবসময় ধরা পড়ে না। তবু অনুবাদের প্রয়োজন আছে, কেন অনুবাদ দুধের স্বাদ কিছুটা হলেও ঘোলে মেটায়। একদম। হ্যাঁ, তো আজকে অনুবাদ না থাকলে হয়তো বিশ্ব সাহিত্যের সঙ্গে আমাদের যোগাযোগ হতো না। তো সেই সূত্রেই অনুবাদ করতে আসা। এবং আমার 2টি অনুবাদ গ্রন্থ, সাদাত হাসান মান্টোর সাহাসিয়া বলে একটি বই, এবং নীলমণি ফুকনের কবিতার একটা সংকলন বেরিয়েছে। আরো ইতস্তত বিভিন্ন জায়গায় অনুবাদ ছাপা হয়েছে, সেগুলো গ্রন্থভুক্ত করা হয়নি এখনো, সেগুলো খুব ভবিষ্যতে দেখা যাবে। আর বিশেষ আমার অনুবাদ নিয়ে আর বিশেষ কিছু বলার নেই। এরপরে যেটা বলতে হয় থিওরিটিক্যাল আলোচনা। আমি আর কোনো থিওরিটিক্যাল আলোচনায় যাচ্ছি না আপাতত। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের সকলকে। আবার দেখা হবে আমরা চন্ডাল বুকসের পেজ থেকে। আবারও আপনাদের বিভিন্ন ধরনের কবি, কবিতা এবং তাদের সঙ্গে পরিচয় করাতেই থাকবো। ধন্যবাদ।